হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অ্যাকচুয়ালি অনেক দিন হলো ভিডিওটা করে রেখেছি, কিন্তু ভিডিওটা তোমাদের আমি দিতে পারিনি, সেই জন্য সরি। আর দেখো, আমি মন্দিরে গেছিলাম, মন্দিরে গেছি, গিয়ে যে ভিডিও করেছি অনেক কারণে আমি ভিডিওটা তোমাদের দিতে পারিনি, যেহেতু ভয়েসটা দিতে পারছিলাম না, সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর অনেকগুলো কাজের মধ্যে আমি আটকা পড়ে গেছিলাম, সেই জন্য আর কি। তো চলো। তো গাইস, আমরা এসেছি চাকলা মন্দিরে, বাবার জন্মস্থান। তোমরা দেখতেই পেলে, গেটের সামনে বড় করে লেখা ছিল। আর আমি আর সৌমিনী দুজনে মিলে ভেতরের দিকে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছিল আর কি। তো মন্দিরের সব কিছু অন্যরকম লাগছে, দেখো তোমরা, পুরো গেট টেট সব কালার করেছে। আমি অ্যাকচুয়ালি 1 বছর বাদে এসেছি, 1 বছর আগে এসেছিলাম, 1 বছর বাদে এসেছি। তো সেই জন্য অনেক কিছু চেঞ্জ লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। আর কি বলো তো, মন্দিরে গেলে না শাড়ি পরে যেতে বেশি ভালো লাগে, শাড়ি পরে পুজো টুজো দিলে বেশি ভালো লাগে। কিন্তু কি বলো তো, অগত্যা এই কারণেই বলছি, কারণ আমার শাড়ি পরে গেলে একটু অসুবিধা হয়, কারণ যেহেতু আমি বাইকে যাই, তো বাইকে গেলে ও ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না, সেই জন্য আমাকে চুড়িদার পরে যেতে হয়, যাতে করে আমি ব্যালেন্স করে বসতে পারি দুপাশে পা দিয়ে আর কি, তাহলে গাড়িটাও ঠিকঠাক চালাতে পারে। সেই কারণেই আমার শাড়িটা পরা হয় না। আর শাড়ি পরলে তো এক পাশে পা দিয়েই বসতে হবে, তো সেই জন্য আমাকে চুড়িদারটাই পরতে হলো। তো আমি চুড়িদারটা পরেই গেছি, লাল রঙের চুড়িদারটা পরে বাবার কাছে গেছি, তো বাবাকে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো কুপনের লাইন আছে, তো সবাই কুপন কাটছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কুপন কাটছে। তো তোমাদের দাদাভাইও গেছে রাজভোগের কুপন কাটতে, আর আমরা এদিকে ভিডিও করছিলাম, সৌমিনী আমি দুজনেই ভিডিও করছিলাম। আর ভীষণ কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের, এত ভালো লাগছে মন্দিরে এসে, অসাধারণ লাগছে। আর সব কিছুই যেন চেঞ্জ লাগছে, 1 বছর বাদে এলাম তো। তো বন্ধুরা দেখো, প্রচুর ভিড় হয়েছিল সেদিন। হ্যাঁ, আর সেদিন এই জন্যই বলছি যে যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন তো তোমাদের দিতে পারিনি, সেই জন্য সেদিন কথাটা উচ্চারণ করলাম আমি এখানে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে। হ্যাঁ, তো আমি হয়তো ডেটটাও ভুলে গেছি কবে গেছি। যাই হোক, বাবাকে দেখে, বাবার কাছে এসে এত ভালো লাগে মনটা, তোমরা বিশ্বাস করো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনের যত চিন্তা ভাবনা সমস্ত কিছু যেন আমার চলে যায় বাবার কাছে আসলে। হ্যাঁ, এখানে এসে যত ঘরের সংসারের চিন্তা সমস্ত কিছু অটোমেটিক্যালি চলে যায়। অনেক দূর দূরান্ত থেকে যেই মন্দিরেই যাই না কেন, আমার এই জিনিসটা হয়। তো সেই জিনিসটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, যে অটোমেটিক্যালি বাড়িতে থাকলে এটা করতে হবে, ওটা করতে হবে, একটার পর একটা চাপ এসে যায়। কিন্তু আমি যখনই বাবার কাছে বা কোনো একটা মন্দিরে, মায়ের কাছে, বাবার কাছে, আমরা এখানে সমস্ত চিন্তাগুলো পার হয়ে যায়। তোমাদের দাদা হয়ে দেখো কুপন কাটা হয়ে গেছে। তো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে প্রবেশ করছি। তো আমি ফুলের ডালাটা নিয়ে যাচ্ছি, এরপরে হয়তো ক্যামেরা করতে দেবে না, তো সেই জন্য আমাদের বারণ করে দেবে যে ক্যামেরা বন্ধ করো, এই কথাটাই বলবে। সেই জন্য আমি একটুখানি ক্যামেরা করছি। এখানে সব ভক্তরা বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সো গাইস, আমি মন্দিরের বাবাকে পুজো দিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সেখানে ক্যামেরায় অ্যালাউ ছিল না, সেজন্য ক্যামেরা করতে পারেনি। আর একে একে আমরা তিনজনেই পুজো দিলাম একসাথে, দিয়ে নিয়ে তারপরে বাবাকে পরিক্রমা করছি। পরিক্রমা করে দেখো সৌমিনী প্রণাম করো মা। তো এই যে বাবা, বাবাকে রাখা আছে, বাবা আছে, ভোলেনাথ আছে, মহেশ্বর আছে, তো সব দেবতা। আজকে মন্দিরে প্রচুর 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 ভিড় হয়েছে, দেখো কত ভক্ত এসেছে মন্দিরে আছে, সেই জন্য ধূপকাঠি দেখতে পাচ্ছ আরতি করার জন্য। এখানে আছে তো, দিলাম তো, যে নাটমন্দির থেকে একটুখানি এই দিকটা, সেখানে আমি চলে যাব মন্দিরে বাবাকে ধূপকাঠি দেওয়ার জন্য। তো ওই দেখো সবাই কত ভিড়, সবাই এখানেই আসবে ধূপকাঠি দেওয়ার জন্য। তো সেই জন্য আমি ধূপকাঠি যে সেটা তোমাদের দাদাভাই ব্যাগের থেকে দেশলাইটা কিনে কি যাই হোক রেখেছে, সেটা খুঁজছে, বের করছে। আমি ততক্ষণ একটুখানি ভিডিও করে নিলাম এখানে, চলে যাবো। তো বন্ধুরা, এখন আমি ধূপকাঠি ধরাবো, বাবাকে আরতি করব। তো ধূপকাঠি ধরানোর জন্য আমি এই দিকটা চলে এসেছি। তো এবার যাব ধূপকাঠি ধরিয়ে বাবাকে একটু আরাধনা করবো, বাবাকে একটু আরতি করে তারপরে আমরা ভোগের লাইনে গিয়ে দাঁড়াবো আর কি, ভোগ প্রসাদের জন্য। তো আগে আরতিটা করে নিই, চলো তোমরা দেখতে থাকো।
এটা হচ্ছে ভোগের প্রসাদের লাইন, দেখো এখনই অনেক লাইন হয়ে গেছে। সৌমিনী কি প্রসাদ খেতে এসছো? প্রসাদ। তো বন্ধুরা আমরা প্রসাদ খাওয়ার জন্য, বাবার প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি ব্রেঞ্চে। দেখো তোমরা ব্রেঞ্চের মধ্যে বসে মানে প্রসাদ খাওয়ার সেটাই আলাদা, ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে। আর সৌমিনী ভীষণ এনজয় করছিল। আর সব ভক্তরা বসে গেছে, অপেক্ষা করছে। আর আমরা দ্বিতীয় রাউন্ডে বসেছি আর কি, প্রথম ব্যাচে আমরা বসতে পারিনি, দ্বিতীয় রাউন্ডে বসেছি। তো সব প্রসাদটাগুলো সাজিয়ে রেখেছে ওখানে, দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে। আর প্রসাদে মানে আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো আমাদের প্রথমে খিচুড়ি দিয়ে দিয়েছে। সৌমিনী আছে খিচুড়িটাই খাবে, কারণ ও পোলাও রাইস টাইস খায় না। তো খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। তো বন্ধুরা একটা সবজি ছিল, সেখানে কুমড়ো টুমড়ো আলু ঠালু দিয়ে একটা সবজি করেছিল। আর শেষে মানে দিয়েছে হচ্ছে চাটনি, আমাদের চাটনি, পাঁপড়, চাটনি আর হচ্ছে পায়েস। তো গাইস আমরা আস্তে আস্তে খাচ্ছি। তো পাঁপড় সৌমিনী পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, পাঁপড় আর চাটনি দিয়ে গেছে। এরপরে আমাদের পায়েস আসছে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই আর কি। আর এত ভালো খেতে মানে প্রসাদ মানে বলার মতো না। তো আমি প্রসাদ খেতে থাকি ততক্ষণ, টাটা বাই, ভালো থেকো। তো